কাতারকে সোজা, নামাজের কাতার সোজা করা ওয়াজিব। নামাজের কাতার সোজা করা কি ওয়াজিব। আমাদের মুসলমানদের মধ্যে যে হিংসা, অহংকার, অন্যান্য ধর্মের মধ্যে ওই হিংসা অহংকার নাই। আমাদের মধ্যে থেকে হিংসা দূর হয় না কেন? নামাজ পড়তে আসার পরে, কাতারে দাঁড়ানোর পরে আমাদের মনের ভিতরে অহংকার, হিংসা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের কাতারে ছোট বড়, ধনী গরিব, সাদা কালা, ফকির মিসকিন, রাজা বাদশা সকলকে এক কাতারে দাঁড়াতে হবে। এখানে কোনো ভেদাভেদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা সমস্ত নেককে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনো কাঠ। এই যে নামাজে কাতার সোজা করা ওয়াজিব। আমি নামাজ পড়তে পড়তে বসার জায়গায় যদি দাঁড়িয়ে যাই, সকলেই তাকিয়ে দেন, আল্লাহু আকবার, কথা বলেন, দেখে বসার জায়গায় দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে জায়গায় বসে গেলাম, তখন আমরা কি করি? তাকিয়ে দিই, কি করি? আল্লাহু আকবার বলে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আমরা তাকিয়ে দিই। নামাজের কাতার সোজা করা ওয়াজিব। এই নামাজের কাতার আমাদের সোজা হয়। আমরা নামাজে দাঁড়াচ্ছি, এক হাত ফাঁক ফাঁক করে দাঁড়াচ্ছি, এক হাত ফাঁক ফাঁক করে দাঁড়াচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এক হাত ফাঁক ফাঁক করে দাঁড়ানোর কথা বলেন নাই। একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা লাগিয়ে দাঁড়ানোর কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। একজনের সাথে আরেকজনের গা যদি লাগিয়ে আমরা দাঁড়াই, তাহলে আমাদের মহব্বত বৃদ্ধি পায়, বলে সুবহানাল্লাহ। ভালোবাসা বৃদ্ধি পায়, বলে সুবহানাল্লাহ। দেখবেন নামাজে এক হাত পর পর আমরা দাঁড়াই, এতে করে আমাদের ভালোবাসা বৃদ্ধি হয় না। নামাজ পড়ি কিন্তু আমাদের ভিতরে হিংসা চলে আসে, ঝগড়া করি। আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি, নামাজে যখন আমরা দাঁড়াবো, একে অপরের গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়াবো। একে অপরের গায়ের সঙ্গে গা লাগিয়ে দাঁড়ালে মহব্বত পয়দা হয়, ভালোবাসা সৃষ্টি হয়। মিল মহব্বত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কাতারে দাঁড়ানোর সময় গায়ে